জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত পারায়ণ পাঠ এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি। 322 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 207-208। এর আগের পাঠে আমরা দেখেছি এই ধরাধামে যুগে যুগে বিভিন্ন অবতারগণ অবতীর্ণ হয়েছেন বিভিন্ন সময়ে। তারা এক এক সময়ে এক এক রকম ভাব নিয়ে প্রচার করে গেছেন এবং সেই ভাবকেই তারা পুষ্ট করে গেছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এবারে এসেছেন সম্পূর্ণ অন্যরকম হয়ে। তিনি এইবার প্রথমেই কি করলেন, পুরাতন সমস্ত রকমের ভাব রেখে দিলেন, কারুর কোনো ভাব নষ্ট করলেন না। পূর্বাপর কোনো ভাব নষ্ট না করে যে ভাবে আছে সেই ভাবেই তাকে পুষ্ট করলেন। এবারে দেখো মন সহসৎ দৃষ্টি, একাধারে প্রভুদেব সবার সমষ্টি। সব ধর্ম সব মত সমভাবে বহে, এক রূপে বহুরূপ শ্রী প্রভুর দেহে। ঠাকুর এবারে এক রূপেই সবাইকে রূপ দেখালেন, যে ভাবে পুষ্ট হয় তাকে সেই ভাব দিলেন। মা যেমন তার কোন সন্তানের পেটে কিরকম খাবার সহ্য হয় বুঝে তাকে সেই রকমের খাবার দেন, ঠাকুরও সেরকম কোন ধর্মের মানুষ কি ধরনের কথায় পুষ্ট হয় তাদের কাছে সেই রকম কথা বলেই তাদের মন জয় করলেন। এই অবধি গতকাল পাঠ করেছিলাম, পরের অংশ আজ পাঠ করছি। সোনা রূপা রত্ন মণি হীরক আকর, একাধারে ধরে সব উদর ভিতর। যা আছে ভারতে লেখা আছে বিধিমতে, নামে মাত্র সত্তাহীন জানাই ভারতে। তেন অবতার আকর প্রভু গুণ মণি, পুরুষ আকার নিজে জগত জননী। সেই হেতু মাতৃভাবে প্রভু দেব রায়, আগাগোড়া ভজিলেন পুজিলেন মায়। বিশ্বমাতা প্রভু লক্ষ্য সবার উপর, নানা ভাব রূপে পায় নানা পয়ধর। সমভাবে পায় পুষ্টি যতেক সন্তান, কিবা হিন্দু কি জবন কিবা খ্রিস্টিয়ান। জগত জননী তাই সকলে উদ্ভব, জীব শিক্ষা হেতু তাই শ্যামা শ্যামারব। প্রভুর কর্মের মর্ম কে করে ঠিকানা, শিক্ষা দিলা করিবারে শক্তি আরাধনা। অগণ্য সাধনা তাঁর অগণন ভাবে, যে মূর্তি যে ভজে সেই ভজে প্রভু দেবে। যে রূপে যে নামে যে বা ডাকে ভগবানে, প্রভু গিয়া দেন সারা তার কানে কানে। প্রভুর নিকটে নাই কোনই বিচার, জাতি ধর্ম ভেদহীন সব একাকার। রেণুবত লোমকূপ অল্প আয়তন, যদি কেহ কহে তার মধ্যে ত্রিভুবন। শ্রোতা যেন কি ব্যাপার না পায় ঠিকানা, আপনার খোলা চোখে দর্শন বিনা। সেই মতো আগাগোড়া লীলা শ্রী প্রভু, অত্যাশ্চর্য অপরূপ সরল মধুর। না দেখালে কি দেখিবে জীবে দিশা হারা, প্রভুতে যে বহে বিশ্বজননীর ধারা। অবতার বেদাদি যতেক দেখা যায়, প্রভুদেব তা সবার সূচিপত্র প্রায়। সব রূপ সব ভাব শ্রীঅঙ্গেতে খেলেন, অবহেলে বুঝা যায় প্রভুরে দেখিলে। প্রভুর একাকী যে বা পাইবে সন্ধান, সে বুঝে 10 অবতার বেদাদি পুরাণ। তন্ত্র গীতা কোরআন গসপেল গ্রন্থ নানা, অল্পকালে অবহেলে গুরু শিক্ষা বিনা। সাধন ভজন বিনা দুর্সাধ্য ফল, বিনা চাষে পায় বসে সুপক্ষ ফসল। আনন্দ কানন ঘরে রসে ভরা খেত, বিশ্ব মনোহর ফুল ফল সমবেত। ফাঁকি দিয়া ধর্মে কর্মে অনর্থক শ্রম, লুটিবারে রত্নাগার চাও যদি মন। প্রকাশ প্রচার শোনো কেমন প্রভুর, ভক্তি মুক্তি প্রদায়িনী শ্রুতি সুমধুর। ঠাকুর এখন কিরকম না, সোনার উপর রত্ন মণি হীরক এই সব কিছুর আকর হয়ে ধরে রয়েছেন তিনি।
একাধারে তিনি যেন সব কিছু তার উদরে ধরে রেখে দিয়েছেন। যা আছে ভারতে তার সমস্ত কিছু যেন তার মুখে রয়েছে। তার সেরকম কোনো কিছু পড়াশোনা নেই, অথচ তিনি নিজের মধ্যে সমস্ত গুণ ধরে রয়েছেন। তিনি দেখতে পুরুষাকার, কিন্তু নিজে যেন জগৎ ও জননী। সেই জন্য তিনি মাতৃভাবের প্রচার করে গেছেন। আগাগোড়া তিনি মাকে পুজো করলেন এবং বিশ্ব মা তাকে লক্ষ্য করে তাকেই সবার উপরে রাখলেন, এবং যে যেভাবে পুষ্টি পায় তাকে সেইভাবেই তিনি পথ দেখালেন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, সকলকে তিনি তাদের পথ দেখিয়ে দিলেন, এবং জীব শিক্ষা হেতু তিনি শ্যামা শ্যামা রব করে গেলেন সর্বদাই। অগণ্য সাধনা তার অগণন ভাবে, যে মূর্তি যে ভজে সেই ভজে প্রভু দেবে। যে যে কোনো মূর্তিতে ভজনা করুক না কেন, সে আসলে রাম ও কৃষ্ণদেবকে ভজনা করছেন। যে রূপে যে নামে যে বা ডাকে ভগবানে, প্রভু গিয়া দেন সারা তার কানে কানে। তুমি খ্রিস্টান হও, তুমি মুসলিম হও, তুমি হিন্দু হও, তুমি বৈষ্ণব হও, তুমি শাক্ত শিব যা ভজনা করো কেন না, ঠাকুর তোমার সেই কথা শুনছেন এবং ঠাকুরই সব। তাই তিনি কানে কানে গিয়ে তার কথারই উত্তর দেন। তিনি জাতি ধর্ম বর্ণ সমস্ত ভেদ করে সবকিছু একাকার করে দিয়েছেন, এবং তার এই লীলা অত্যাশ্চর্য, এবং সেটি এমনই যে না দেখেছে জীবে সে কিছু বুঝতে পারবে না। এই রোমকূপের মধ্যে যেন গোটা ত্রিভুবন থাকলে পরে মানুষ দেখতে পায় না, ঠাকুরের সেই জীবন এই ছোট্ট জীবনের মধ্যেও সমস্ত ধরার সবকিছু ধরা আছে। তাই সেটি বুঝতে পারা খুব মুশকিল, এবং বুঝতে গেলে কি হবে, প্রভুর একাকে যেবা পাইবে সন্ধান, সে বুঝে দশাবতার বেদাদি পুরাণ। তন্ত্র গীতা কোরআন গসপেল গ্রন্থ নানা, অল্পকালে অবহেলে গুরু শিক্ষা বিনা। তিনি এই তন্ত্র শাস্ত্র মতে সমস্ত কিছু শিক্ষা, গীতা গসপেল কোরআন সমস্ত কিছু কোন গুরু শিক্ষা বিনাই তার কি করে শিক্ষা হয়ে গেছে কেউ জানে না। তাই বলছেন যে সাধন ভজন বিনা দুঃসাধ্য ফল যদি অর্জন করতে চাও, বিনা চাষে যদি সুপক্ষ ফসল ঘরে বসে পেতে চাও, তাহলে আনন্দ কানন ঘরে রসে ভরা খেত, বিশ্ব মনোহর ফুল ফল সমবেত। ফাঁকি দিয়া ধর্মকর্মে অনর্থক শ্রম, লুটিবারে রত্নাগার চাও যদি মন। যদি ধর্মকর্মে অনর্থক শ্রম না দিতে চাও, যদি ফাঁকি দিয়ে কোনো কিছু অর্জন করতে চাও, তাহলে এই ঠাকুরের প্রচার প্রকাশ কৌশল কেমন করে হলো, তার প্রচার প্রকাশ শোনো কেমন প্রভুর, ভক্তি মুক্তি প্রদায়িনী শ্রুতি সুমধুর। ঠাকুরকেই স্মরণ করো, তার এই প্রচার প্রকাশ শোনো, তাতেই সবকিছু হয়ে যাবে। জয় ঠাকুর।